সবাইকে স্বাগত জানাচ্ছি গীতার অযুক্তির প্রথম পর্বে। আমরা জানি দেখার জন্য দৃষ্টিশক্তির প্রয়োজন এবং শোনার জন্য শ্রবণ শক্তির প্রয়োজন। শ্রবণ শক্তি দিয়ে যেমন দেখা যায় না, তেমন দৃষ্টিশক্তি দিয়েও কিছু শোনা যায় না। দৃষ্টিশক্তির কাজ হলো দেখা এবং শ্রবণ শক্তির কাজ হলো শোনা। শোনার জন্য রয়েছে কান এবং দেখার জন্য রয়েছে চোখ। আপনি যদি একটা দূরবীন নেন এবং সেই দূরবীন দিয়ে 2-3 কিলোমিটার দূরের কোনো বস্তুকে দেখতে সমর্থ হন, তারপরেও অত দূরে কি হচ্ছে কি না হচ্ছে ঘটনার কোনো শব্দ আপনি শুনতে পাবেন না, কারণ আপনার শ্রবণ শক্তি বৃদ্ধি হয়নি, শুধুমাত্র দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়েছে দূরবীনের মাধ্যমে। অর্থাৎ এটা প্রমাণিত যে দৃষ্টিশক্তি যতই বাড়ানো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত শ্রবণ শক্তি না বাড়ানো হচ্ছে ততক্ষণ দূরের কিছু শোনা যায় না, দেখা গেলেও সেটা শোনা যায় না। এবার এই যুক্তিটা হিন্দু ধর্মের সাথে মিলিয়ে দেখা যাক। মহাভারতের গল্প অনুযায়ী কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ যখন ঠিক হয়ে যায়, তখন ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিব্যদৃষ্টি দিতে চেয়েছিলেন, যাতে করে সেই জায়গাতে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে পারে। যেহেতু ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, সেহেতু তাকে দিব্যদৃষ্টি দিতে চেয়েছিলেন যাতে সে বসে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পারে। কিন্তু ধৃতরাষ্ট্র দিব্যদৃষ্টি নিতে চায়নি, কারণ সে নিজেদের পুত্রের ভেতরে ঝগড়া বিবাদ দেখে সহ্য করতে পারবে না, সেজন্য। যার ফলে দিব্যদৃষ্টিটা সঞ্জয়কে দেওয়া হয়েছিল, যাতে সঞ্জয় দেখতে পারে এবং সেই রূপ ধৃতরাষ্ট্রকে বলতে পারে যে কী হচ্ছে কুরুক্ষেত্রে। এবং আপনারা যে গীতা পড়েন, এই পুরো গীতাটাই কেবল সঞ্জয়ের মুখ থেকে শোনা কথা। মানে রাজপ্রাসাদে বসে বসে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সমস্ত গীতাটাই বলছে, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে কী হচ্ছে, কার সাথে কে কী বলছে, এসব কিছু বলছে হলো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে। পুরো গীতাটাই হচ্ছে সঞ্জয়ের মুখের কথা। এখন প্রশ্ন হলো, সঞ্জয় রাজপ্রাসাদে বসে বসে এত দূরের যুদ্ধে কে কার সাথে কি কথা বলছে কি না, এটা শুনতে পেল কীভাবে? এটা হলো প্রশ্ন। কারণ দৃষ্টি দিয়ে যে শোনা যায় না সেটা প্রমাণিত। সে দৃষ্টি যতই শক্তিশালী হোক না, সে দৃষ্টি দিয়ে যদি 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরের কিছু দেখা যায়, তারপরেও সেটা শুধু দেখাই যাবে, শোনা তো যাবে না। কিন্তু এই ব্যক্তি শুনতে পেল কিভাবে? তাকে তো দিব্য কর্ণ দেওয়া হয়নি, দিব্য দৃষ্টি দেওয়া হয়েছিল। আর যদিও এই দিব্য দৃষ্টির কোনো যুক্তি বা ব্যাখ্যা, এটা কি কেমন, কোনো কিছুই ধর্মে উল্লেখ করা হয়নি। এটা আসলে ব্যাখ্যা কি, এটার বৈশিষ্ট্য কি, এসব কিছুই উল্লেখ করা হয়নি। তারপরেও যদি মেনেও নেই যে দিব্য দৃষ্টি বলে এমন কোনো দৃষ্টি আছে যা দিয়ে দূরের অনেক কিছু দেখা যায়, তাহলেও এটা তো মানা অসম্ভব যে সেটা শোনাও যায়। কারণ শুনতে তো শ্রবণ শক্তি লাগবে, আর দেখতে হলে দৃষ্টিশক্তি। আসলে কি হয়েছে সেটা বলছি। যে আসলে গীতা লিখেছে তার মাথায় এটা আসেনি যে শুনতে হলে শ্রবণ শক্তির দরকার। অতি চালাকের গলা দড়ি, মানে মেলা চালাকি করতে গিয়ে ভুল করে ফেলেছে। ভেবেছে যে মানুষ ধরতে পারবে না, এটা দৃষ্টি দিয়ে শুনিয়ে দেব, দৃষ্টি দিয়ে মানুষের কথা শুনিয়ে দেব, দেখার সাথে সাথে কথাও শুনিয়ে দেব, মানুষ ধরতে পারবে না। মানে এটা তার মাথায় আসেনি। বড় বড় চালাক তো ভুল করে ফেলে, কারণ মানুষ তো পারফেক্ট না, মানুষ মাত্রাই ভুল। এটা যদি আসলেই ঈশ্বর লিখতো তাহলে এতে কোনো ভুল থাকতো না। এখন তাদের এইসব অযুক্তি তো আর অন্ধবিশ্বাসীরা ধরতে পারে না। অনেকে ভাবে যে গীতার মতো একটা গ্রন্থে কীভাবে এরকম ভুল থাকে। এরকম অসংখ্য ভুল আছে, পরপর সব কিছু দেখানো হবে। এই প্রথমে এই ভুলটাই দেখালাম, যেটা আপনারা কখনো ভাবেননি। ভিডিও থেকে যদি একটুও সত্য জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের চেনা পরিচিত মানুষের কাছে এটাকে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। পরবর্তী ভিডিওতে আবারও অনেক অযুক্তি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।